আচ্ছা গুরুদাস দা, আপনি তো সরকারি কর্মচারী ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের। হ্যাঁ, তো আপনার এই ফোনে কি ভিডিও কল হয়? কিন্তু আমি করিনি কখনো। এমনি হয়, অপশান হয়, মানে হোয়াটসঅ্যাপ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ অপশন আছে। তো আছে নিশ্চয়ই, আমি কখনো করিনি। হ্যাঁ, কিন্তু আপনি আমার একটা কথা শুনুন, খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাকে কল ব্যাক করছি 1 মিনিটে। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে কল ব্যাক করছি। আমি আপনাকে 1 মিনিটে কল ব্যাক করছি, জাস্ট আমার কল রেকর্ডস রাখা দরকার। হ্যালো। হ্যাঁ, বলছি গুরুদাস দা, আমি তো, হ্যাঁ, আপনি আমার সাথে এসে পুনে নন্দদ্বীপ হোটেলে 16 নভেম্বর 2017-তে ছিলেন আমার সাথে একদিন। হ্যাঁ, হ্যাঁ। এবার আমি ওই হোটেলে ওই রুম থেকেই কথা বলছি। আচ্ছা। আমাকে 5 বছর ধরে ওখানে থাকতে হচ্ছে, কারণ আমি অন্য জায়গায় গেলে ইনভিজিবল মানে অদৃশ্য অস্ত্র দিয়ে আমার ব্রেন বডি সব ড্যামেজ করে দেওয়া হচ্ছে। তার জন্য মেডিকেল প্রুফ আছে। এবার কেউ যদি বলে এরকম কেউ কিচ্ছু করে না, তাহলে তারা সন্ত্রাসবাদীদের সহযোগিতা করছে। মানে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ, মানে ধরুন একটা বেলুন আছে, তো একটা বেলুন যদি কনসেপ্টে একটা বেলুন ধরেন, বেলুনের যদি ভেতর দিকে একটা ম্যাগনেট লাগিয়ে দেন ভেতর থেকে, আর বাইরে দিয়ে একটা ম্যাগনেট লাগিয়ে দেন, এবার দূর থেকে একটা ম্যাগনেট দিয়ে যদি ওটাকে সামনে টেনে আনার চেষ্টা করেন বা বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করেন, সেরকম একটা প্রযুক্তি বানিয়েছে যে প্রযুক্তি দিয়ে মানুষের শরীরের বিভিন্ন নার্ভ, মাসেল, স্কাল, বোন সব কিছু ড্যামেজ করে দিতে পারে। ঠিক আছে, তারা একটা প্রযুক্তি বানিয়েছে, এরকম ম্যাপিং টেকনোলজি। তো সেটা সন্ত্রাসবাদ, মানে সন্ত্রাসবাদের তো অনেক রকম ফর্মুলা আছে, যেমন কেউ ধরুন লাঠি সোটা দিয়ে সন্ত্রাসবাদ করছে, কেউ ছুরি দিয়ে করছে, কেউ বোমা দিয়ে করছে, কেউ গুলি দিয়ে করছে, কেউ কেমিক্যাল দিয়ে করছে, কেউ কোভিড ছড়িয়ে করছে। এগুলো সব সন্ত্রাসবাদ, মানে গণহত্যা করার একটা পদ্ধতি। এবার ভারতের অনারেবল প্রেসিডেন্ট অফিস থেকে আমাকে চিঠি পাঠিয়েছে, আমাদের পরিবারে 12 জনকে হত্যা করেছে তারা। আর যাদের হত্যা করেছে তাদের বেশিরভাগই সরকারি কর্মচারীদের ফ্যামিলি মেম্বার। তো পশ্চিমবঙ্গ থেকে সরকারি কর্মচারীদের ফ্যামিলি মেম্বারদের বলে বলে হত্যা করা হচ্ছে সকলের সামনে এসে। সিপিএম পার্টি, তৃণমূল পার্টি কেউই তাদেরকে গুরুত্ব দিচ্ছে না। তারা বলছে ডাক্তার দেখে ওষুধ খান, এরকম কেউ কিচ্ছু করছে না। আমি সিপিএম পার্টির ছোট মানে একদম কাউন্সিলর থেকে মেম্বার অফ পার্লামেন্ট, মিনিস্টার পর্যন্ত গেছি। তৃণমূলেরও তাই গেছি। তারা বিগত 17 বছর ধরে দুটো পার্টির লোক একই কথা বলে যাচ্ছে যে ডাক্তার দেখে ওষুধ খান, কেউ কিচ্ছু করছে না। সন্ত্রাসবাদ করে যদি মানুষকে হার্ট অ্যাটাক করায়, ব্রেন স্ট্রোক করায়, আর যদি পুরো দেশ জুড়ে সেটা প্রচার হয় যে এরকম কেউ কিছু হচ্ছে না, এটা একটা রোগ, তাহলে সন্ত্রাসবাদীরা মানুষ মেরে পয়সা কামাচ্ছে, তাই তো? 140 আর বড় মার্কেট পেয়ে গেছে সন্ত্রাসবাদীরা। 140 কোটি লোক থেকে 700 কোটি লোককে মারছে, মেরে তাদেরকে ওষুধ বিক্রি করে, বিভিন্ন হসপিটালাইজ করে, মানে তাদের মেন। আমি কেন পুনেতে ওই একই হোটেলে পড়ে আছি? আপনি দেখুন, সন্ত্রাসবাদরা যেটা সন্ত্রাসবাদগিরি করছে, তার এগেনস্টে যদি কথা না বলি, তার এগেনস্টে যদি সারা পৃথিবীতে প্রচার না হয়, তাহলে সন্ত্রাসবাদগিরিটা বিগত 100 বছর ধরে চালিয়ে আসছে। স্বামী বিবেকানন্দ আগে, মানে 123 বছর আগে থেকে। স্বামী বিবেকানন্দকেও তারা সন্ত্রাসবাদীরাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডেতে 4 জুলাই কলকাতাতে মেরেছে, পশ্চিমবঙ্গের মধ্যে মেরেছে, ব্রেন আর স্কাল্প ড্যামেজ করে একটা টেকনোলজি দিয়ে। মানে টেকনোলজি না, ওটা হচ্ছে ওয়েপেন, ইনভিজিবল অস্ত্র দিয়ে মেরেছে তারা স্বামী বিবেকানন্দ। আমেরিকাতে যেহেতু স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসম্মেলনে ভাষণ দিয়েছিলেন, ওই জন্য শিকাগোতে টুইন টাওয়ার্সও একই দিনে, মানে 9/11-এ স্বামী বিবেকানন্দ ভাষণ দিয়েছিলেন 1893 সালে। শিকাগোতে টুইন টাওয়ার্সকে তারা সন্ত্রাসবাদীরা 11ই সেপ্টেম্বর ধ্বংস করে দিয়েছে। এগুলো কাকতালীয় না, বুঝলেন তো? এটা হচ্ছে কমিউনিস্ট পার্টির যে, কমিউনিস্ট পার্টি তো পশ্চিমবঙ্গে রাজত্ব করেছে 34 বছর, তারপরে তার থেকেও বড় কমিউনিস্ট পার্টি মমতা ব্যানার্জি রাজত্ব করছে 14 বছর ধরে, 48 বছর ধরে। তারা সত্যি কথাটা ছাপছে না। আমাদের দেশে কি রশিদ খান, যিনি বউবাজারে 69 জন লোককে মেরেছিলেন, তাদের চিত্র প্রদর্শনী করাটা কি বেশি ইম্পর্টেন্ট, আনন্দবাজারে তাদের ছবি কি এঁকেছে? না, যে সন্ত্রাসবাদীরা স্বামী বিবেকানন্দকে হত্যা করেছে কলকাতায়, স্বামী বিবেকানন্দ পশ্চিমবঙ্গে চাকরি পায়নি কেন? কমিউনিস্টরা বলতে পারবে কি? না তৃণমূল বলবে? কে বলবে বলুন? স্বামী বিবেকানন্দ ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট, মানে ইন্ডিভিজুয়ালস ইনসাইড ইন্ডিয়া, রাইট? ভারতের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, ভগবান তুল্য ব্যক্তি, মেসেঞ্জার অফ গড।
তিনি তার পড়াশোনা কর্মদক্ষতা কোনো কিছুতেই সাধারণ মানুষের থেকে কম ছিল কি, তার থেকে অনেক উচ্চ পর্যায়ের ছিলেন। তো স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মধ্যে বসে, কলকাতায় বসে, ওনার বাবা এত প্রতিষ্ঠিত একজন ব্যারিস্টার, তিনি চাকরি পাননি কেন? তার তার না গণশক্তি এটা লিখেছে, না স্টেটসম্যান লিখেছে, না টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, না আনন্দবাজার লিখেছে। তারা শুধু রশিদ খানের চিত্র প্রদর্শনী লেখে আর শাহরুখ খানের নৃত্য প্রদর্শনী দেখায়। পশ্চিমবাংলায় যারা সংবাদ মাধ্যম আছে, তারা কোনো সংবাদ মাধ্যমেই স্বামী বিবেকানন্দের মতো মহান পূজনীয় ব্যক্তিকে, সারা ভারতবর্ষ যাকে মানে, সারা পৃথিবীর লোকেরাও যাকে জানে, তিনি ভারতবর্ষের নাম সারা বিশ্বের কাছে আজ থেকে 123 বছর আগে সম্প্রচারিত করেছিলেন বলে, ভারতবর্ষ আর ভারতবর্ষের জ্ঞান, বিজ্ঞান, শাস্ত্র এগুলো প্রচার করেছিলেন বলে ওনাকে কলকাতায় ডেকে এনে হত্যা করা হয়েছে। আর সেটা পড়েছে যৌগিক প্রক্রিয়া দেহত্যাগ করেছে। তো যে করেছে তার বাপ ঠাকুরদা কি ওইভাবে যৌগিক প্রক্রিয়া করে দেখিয়েছিল নাকি? যে পেপারে লিখেছে যৌগিক প্রক্রিয়া করেছে, তার বাবা ঠাকুরদা, তার পূর্বপুরুষরাও তাকে দেখিয়েছিল কি বসে বসে, যে দেখো এইভাবে আমরা মরেছি? উনি কিসের বেসিসে লিখেছেন যৌগিক প্রক্রিয়া এইভাবে দেহত্যাগ করেছে? বাঙালিরা তো যুক্তিপূর্ণভাবে সংবাদ মাধ্যম, যে প্রচার মাধ্যমকে তো ইয়ে করবে, ক্রস ভেরিফাই করবে, প্রচার মাধ্যম যা খুশি তাই লিখে দেবে। প্রচার মাধ্যম, গণমাধ্যম পশ্চিমবঙ্গে আপনারা এতদিন ধরে 34 বছর ধরে রাজনীতি করে শাসন করে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের মধ্যে তো যুক্তিটা আনবেন। যুক্তি মানে স্বামী বিবেকানন্দ কিসের যুক্তিতে তিনি লিখেছেন যে স্বামী বিবেকানন্দ মস্তিষ্ক ব্লাস্ট হয়ে মানে ব্রহ্মতালু ব্লাস্ট করে তিনি মারা গেছেন? এটা পশ্চিমবঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখা হয়েছে, মুখে মুখে প্রচার করা হয়েছে। কিসের বেসিসে? অন হোয়াট বেসিস? বুঝতে পারছেন গুরুদাস দা? বুঝতে পারছেন গুরুদাস দা? সন্ত্রাসবাদের এগেনস্টে কমিউনিস্ট পার্টি লড়েনি। পশ্চিমবঙ্গে 34 বছর রাজত্ব করেছে, সন্ত্রাসবাদের এগেনস্টে কমিউনিস্ট পার্টি ও মার্কসিস্ট ইন্ডিয়া লড়াই করেনি। যারা সন্ত্রাস, আপনি বুঝতে পারছেন সন্ত্রাসবাদ কারা করছে? যারা সিগারেট বিক্রি করছে, মানুষকে সিগারেট খাইয়ে লাংস ক্যান্সার করছে, বিড়ি খাইয়ে লাংস ক্যান্সার করছে, গুটকা খাইয়ে, খৈনি খাইয়ে মুখে ক্যান্সার করছে, তারাও ইটস এ পার্ট অফ সন্ত্রাসবাদী, ইটস এ পার্ট অফ টেরোরিজম। তারা ইচ্ছাকৃত এটা ইমপ্লিমেন্ট করেছে মানব সমাজে, যাতে ওরা মানুষের অর্থে মানুষকে মারতে পারে। মানে আপনাকে নেশাগ্রস্ত করা হয় প্রযুক্তির সাহায্যে, ইনভিজিবল ওয়েপেন দিয়ে করা হয়, অদৃশ্য অস্ত্র দিয়ে ব্রেনটাকে ম্যাপ করে আপনাকে রোবট বানিয়ে আপনাকে সিগারেট খাওয়ানো হয়, গুটকা খাওয়ানো হয়, যা যা আছে সেটা করার পর কমিউনিস্ট পার্টি, আর তার থেকেও বড় কমিউনিস্ট পার্টি তৃণমূল কংগ্রেস, তারা কখনো সন্ত্রাসবাদের এগেনস্টে কোনো প্রচার করেনি। যারা সন্ত্রাসবাদী করছে তাদেরকে, তাদের কাজটাকে সুনিশ্চিত করার জন্য, আপনি তো একজন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, আমি সেরকম কোশ্চেন করতাম, মানে আপনাকে করেছি, তারপর আমাদের যারা টিচার আছে, যারা পিএইচডি করেছেন তাদেরকে জিজ্ঞেস করেছি, তারপরে বিভিন্ন পার্টি অফিসে জিজ্ঞেস করেছি যে আপনার কাদের সহযোগিতা করেন? যারা সিগারেট বিক্রি করে, গাঁজা বিক্রি করে, আফিম বিক্রি করে, বিড়ি বিক্রি করে, খৈনি বিক্রি করে, তাদের সহযোগিতা করেন? আপনি একটা ভেবে, আপনি তো এতদিন করেছেন রাজনীতি, মানে রাজনীতির সাথে জড়িত, রাজনীতিতে আপনি একটা জিনিস বলুন যে 34 বছর ধরে আর তার আগে থেকে এত মিছিল মিটিং করে সরকারি সম্পত্তি নষ্ট করার অধিকার কি দিয়েছিল কমিউনিস্ট পার্টি? কি বলেছে ভারত সরকারের ট্রাম বাস জ্বালিয়ে দিতে? হরিদাস দা, কমিউনিস্ট পার্টি কি বলেছিল? কমিউনিস্ট পার্টি কার্ল মার্কস কি বলেছিল জ্যোতি বসুকে যে 10টা ট্রাম জ্বালাতে হবে, 5টা বাস ভাঙতে হবে? কার্ল মার্কস বইতে লিখে দিয়েছিল, জ্যোতি বসু কি ফলো করেছে? ওটা অক্ষরে অক্ষরে পালন করেছে কার্ল মার্কসের নির্দেশ। গুরুদাস দা, কার্ল মার্কস কি লিখেছিল জার্মানিতে বসে বসে যে জ্যোতি বসুকে পশ্চিমবঙ্গে যদি এতগুলো ট্রাম জ্বালায়, এতগুলো বাস জ্বালিয়ে দেয়, এত ট্রেন ভাঙচুর করে, আর প্রতি বছরে 10টা করে বন্ধ ডাকে, তাহলে সেটা 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 কমিউনিজম? আর টু স্ট্রোক ইঞ্জিনের ধোঁ খাওয়ানোটা কমিউনিজম? টু স্ট্রোক ইঞ্জিনটা যতদিন কমিউনিস্ট পার্টি ছিল ততদিন টু স্ট্রোক ইঞ্জিন চলেছে। পশ্চিমবঙ্গে 34 বছর কমিউনিস্ট পার্টি রাজত্ব করেছে, টু স্ট্রোক ইঞ্জিনটাকে 4 স্ট্রোক করতে দেয়নি। অটো সব টু স্ট্রোক ইঞ্জিন। গরিব মানুষের স্বার্থে পশ্চিমবঙ্গের কলকাতার আর যেখানে যেখানে অটো চলে সেখানে 1 কোটি বাঙালিকে, গরিব মানুষের স্বার্থে তাদের নিজেদের লাঞ্চটাকে ড্যামেজ করতে দিতে হবে, সেটা কমিউনিস্ট পার্টির দাবি ছিল। বুঝতে পেরেছেন গুরুদাস দা? এটা কমিউনিস্ট পার্টির দাবি ছিল যে গরিব মানুষের স্বার্থে টু স্ট্রোক ইঞ্জিন চালাতে দিতে হবে, যাতে গরিব মানুষরা করে খেতে পারে আর আপনাকে মৃত্যু পথযাত্রী করতে পারে। অন হোয়াট লজিক দে হ্যাভ ইমপ্লিমেন্টেড টু স্ট্রোক অটো, 4 স্ট্রোক অটো করতে দেয়নি, সিএনজি করতে দেয়নি দিল্লিতে, সঙ্গে সঙ্গে সিএনজি। এটা যারা করছে তারা সন্ত্রাসবাদ করছে। পশ্চিমবঙ্গে 1 কোটি মানুষকে যদি টু স্ট্রোক ইঞ্জিনের ধোঁয়া খাওয়ানো হয়
ইচ্ছাকৃতভাবে পলিউটেড করা হয়, এয়ার পলিউশন করা হয়, সেটা গরিব মানুষের নাম করে পলিউট করতে দিতে হবে, এটা বলতে হবে কি? এটা কোন দেশের কমিউনিজম যে গরিব মানুষের নাম করে আপনি 1 কোটি মানুষকে তার লাঞ্চটা ড্যামেজ করতে দিতে হবে? এই দাবিটা কমিউনিস্ট পার্টি করে এসছে বিগত 50 বছর ধরে। গরিব মানুষের স্বার্থে যা খুশি করতে দিতে হবে, অন্য মানুষকে হত্যা করতে দিতে হবে। এটা এটা কার্ল মার্কস কোন বইতে লিখেছিল? কার্ল মার্কসের কোন লাইনে লেখা ছিল যে জ্যোতি বসুকে প্রতি বছর 12টা করে বন্ধ রাখতে হবে? কার্ল মার্কস লিখেছিল নাকি মাও জেদং লিখেছিল, না মাও সেতুং লিখেছিল, না লেনিন লিখেছিল, না গর্বাচভ লিখেছিল, না আপনার পুতিন লিখেছিল? পুতিন কি এতে রাশিয়ায় কি 12টা করে বন্ধ দেখে দেখে দেখিয়েছিল? জ্যোতি বসু হাতে করে দিয়েছিল যে আসুন জ্যোতি বসু, আমি আপনার ফিলোসফি ফলো করি, আমি রাশিয়াতে 12টা করে বছরে বন্ধ রাখি, আমি চায়নাতে 12টা করে বন্ধ রাখি, আমি রোমানিয়া 12টা করে বন্ধ রাখি বছরে। কর্মনাশা বন্ধ মানে মানুষকে অসুবিধা সৃষ্টি করেছিল, মানুষের জীবন ধারণে মানুষকে কালো ধোয়া খাইছে। দেখুন, ইন দ্য নেম অফ কমিউনিস্ট পার্টি দে হ্যাভ ইন্ট্রোডিউসড টু স্ট্রোক ইঞ্জিন অ্যান্ড দে ইউজ টু টর্চার হিউম্যান বিং। মানুষের ক্ষতি হোক সেটা কমিউনিস্ট পার্টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গে। বুঝতে পেরেছেন? আমি আলোচনা করি জাস্ট, আমি ভুল বললে আপনি সেটা ক্রস ভেরিফিকেশন করে বলবেন যে এটা কেন করেছেন। 34 years ওয়াই কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট হ্যাজ ইন্ট্রোডিউসড ওয়ান এভরি ইয়ার। সেটা কারণটা কি, সেটা তো পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষকে বোঝাতে হবে, তাই না গুরুদাসদা? পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষকে বোঝাতে হবে তো যে কমিউনিস্ট পার্টি বছরে 12টা করে বন্ধ কেন রাখতো, কার স্বার্থে রাখতো? গণতন্ত্রের নাম করে গরিব মানুষের পেটের রোজগারের রাস্তাটা বন্ধ করে দেওয়া হচ্ছে কমিউনিজম পশ্চিমবঙ্গের জন্য। রাশিয়া এটা ফলো করে কি জ্যোতি বসুর নীতি? রাশিয়া কি জ্যোতি বসুর নীতি ফলো করে, না মাও সেতুং করে, না মাও জেদং করে, না লেনিন করে, না গর্বাচভ করে, না পুতিন করে? কে করে এটা আপনাদের নীতিটা? আপনারা যে নীতিটা 14 বছর ধরে চালিয়েছেন সেই নীতিটা কে ফলো করে? কোন কমিউনিস্ট পার্টি ফলো করে পৃথিবীতে? আমি যখন বলতাম আমাকে মেরে তারা, পাগল বানিয়ে মেরে তারা, যাহা সিপিএমের সন্ত্রাসবাদ ছিল তাহাই মমতা ব্যানার্জির দলের লোক হয়ে গেছে। সিপিএম 34 বছর ধরে যা সন্ত্রাসবাদগিরি করেছে পশ্চিমবঙ্গে, মমতা ব্যানার্জি নির্বিচারে সেই লোকগুলোকে তৃণমূলে ভর্তি করে নিয়েছেন, কোনো বাছবিচার না করেই। সে একই চলছে, যাহা ছিল ইয়েতে তৃণমূল, জ্যোতি বসুর সাম্রাজ্যে যা ছিল তৃণমূলের সাম্রাজ্য তাই হচ্ছে। ওখানে তাও কিছু ভালো লোক ছিল, এখানে যেন তেন প্রকরণে মানুষকে নির্যাতন করাটা প্রথা হয়ে গেছে, আর সংবাদ মাধ্যমকে মুখ বন্ধ করে রাখাটা প্রথা হয়ে গেছে। আপনি বোঝান আমাকে, পশ্চিমবঙ্গে 34 বছরে যখন জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের রাজত্ব ছিল তখন কটা সরকারি কোম্পানি খুলেছে আর কটা বেসরকারি কোম্পানি খুলেছে আর কটা বন্ধ হয়েছে? 34 বছরে গণমাধ্যমে প্রতিদিন বন্ধ করা, প্রতি মাসে একটা করে নিশ্চিত বন্ধ করা, তাও ছুটি মিলিয়ে। শনিবার বন্ধ করব না, এই শুক্রবার বন্ধ করব না সোমবার বন্ধ করব, যাতে একটা ছুটির অ্যামেজ পায়। মানুষ বাড়িতে বসে থাকবেন, কর্ম করব না, ইন্ডাস্ট্রি বন্ধ করব, টেকনোলজি বন্ধ করে দেবো, তারপরে লাইব্রেরি বন্ধ করে দেবো, খেলাধুলা বন্ধ করে দেবো, রিসার্চ বন্ধ। আপনি তো যান, আপনি একটা নর্মাল ডিসকাশন করবেন যে যেই ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় নোবেল প্রাইজ পাওয়ার কথা ছিল তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে কমিউনিস্ট পার্টি কী করে বললো যে এটা একটা সুইসাইড? চায়না বলেছিল কি, রিপোর্ট করে চায়না রাশিয়া থেকে ইনভেস্টিগেশন করে এনেছিলেন কি? এখনও করে দিতে পারে চায়না। যারা সত্যিকারের কমিউনিস্ট পার্টি করে তারা এখন তো সত্যি প্রতিষ্ঠা করবে। পার্লামেন্টে তো যেতেন কমিউনিস্ট পার্টির লোকজন, তো সত্যমেবে প্রতিষ্ঠা করতে তো কমিউনিস্ট পার্টির লোককে এখনও 1-2জন তো আছে, তারা তো সত্যমেবে প্রতিষ্ঠা করতে চাইবেন। তো রাশিয়া, জার্মানি, রোমানিয়া আর চায়না, যেসব দেশে এখনও কমিউনিস্ট পার্টি আছে তাদেরকে বলুন ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের ঘরের লোকেশন ট্রেস করে স্যাটেলাইট সার্ভেইলেন্স ভিডিও দিয়ে প্রুফ করে দেখান যে সুভাষ মুখোপাধ্যায় আত্মহত্যা করেছে। ডক্টর সুভাষ মুখোপাধ্যায় তাহলেই না কমিউনিজম, তাহলে আপনি কি করছেন? ভারতের সায়েন্টিস্টদের মেরে দিয়ে আর 2 স্ট্রোক অটো ধোয়া খাইয়ে আমার দাদার মেয়েকে IIT গান্ধীনগরে মেরে দিয়ে কমিউনিস্ট পার্টি যদি সত্যি সত্যি মানুষের জন্য করেন তাহলে তো সায়েন্টিস্ট তো ডক্টর সুভাষ মুখোপাধ্যায় তো আর বিজেপি না। আপনাদের বিজেপিতে গায়ে ছ্যাঁকা লাগে বিজেপির নাম শুনলে, ভারতে হিন্দু নাম শুনলে অনেকের ছ্যাঁকা লাগে, পশ্চিম মমতা ব্যানার্জির পার্টির কিছু লোকের ছ্যাঁকা লাগে হিন্দু ধর্মের নাম শুনলে, বৌদ্ধ ধর্মের নাম শুনলে, জৈন ধর্মের নাম শুনলে, শিখ ধর্মের নাম শুনলে, ব্রাহ্ম ধর্মের নাম শুনলে তৃণমূল পার্টির লোকেদের গায়ে ছ্যাঁকা লাগে, ফসকা পড়ে যায়।
কমিউনিস্ট পার্টি, মার্কসিস্ট আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সত্যমেব জয়তে প্রতিষ্ঠা করতে চাইবে কি? ওনাদের 34 বছরে ওনারা যা যা করেছেন, রাশিয়া আছে, জার্মানি আছে, রোমানিয়া আছে, চায়না আছে, এই 4টে দেশ থেকে স্যাটেলাইট সার্ভেলেন্স ভিডিওতে পশ্চিমবঙ্গে কী কী হয়েছে সেটা জুম করে দেখাতে পারবে কি মানুষকে? ডক্টর সুভাষ মুখোপাধ্যায় কীভাবে মারা হয়েছে সেটা দেখাতে পারবে কি? নাকি ডেপুটি কমিশনার অফ পুলিশ বিনোদ মেহতা আর মুক্তার আলীকে জ্যোতি বসুর সাম্রাজ্যে কীভাবে মারা হয়েছে সেটা দেখাতে পারবে কি? আর চিফ জাস্টিস জয়ন্ত লালাকে বাংলা ছেড়ে পালাতে যারা বলতো তারা কোন দলের সাহায্যে বলতো সেটা দেখাতে পারবে কি? রাশিয়া, জার্মানি, এত বড় বড় বুকনি শুনেছি 50 বছর ধরে কমিউনিস্ট পার্টির নেতাদের, আর এখন শুনে যাচ্ছি মা মাটি মানুষের সরকার। যাদের বাংলায় অক্ষর জ্ঞান নেই, যাদের বেসিক কমন সেন্স নেই, শুনুন, বাংলার যারা গর্ব, বাংলাকে যারা গর্বিত করেছে তাদেরকে হত্যা করাটা বিগত 50 বছর ধরে প্রথা বানিয়ে ফেলেছে। 100 বছর, 125 বছরের বেশি সময় ধরে হত্যা করা হচ্ছে বাঙালি মেধাদের, বঙ্গের নাগরিকদের, বাঙালির মেধাদের হত্যা করা হচ্ছে। কারণ বাংলা থেকেই বন্দে মাতরম সৃষ্টি হয়েছে, বাংলা থেকে জাতীয় সঙ্গীত জনগণমন সৃষ্টি হয়েছে। তারা যাতে আর দ্বিতীয়বার জনগণমন আর বন্দে মাতরম সৃষ্টি না করতে পারে সেজন্য বাংলার ট্যালেন্টকে, এনি টাইপ অফ ট্যালেন্টকে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে। আর 50 বছর ধরে কমিউনিস্ট পার্টি আর তৃণমূল পার্টি সেটাকে ধামা চাপা দিয়ে সৌরভ গাঙ্গুলি বাপি বাড়ি যা করে দিয়েছে। সৌরভ গাঙ্গুলি ক্রিকেট ক্যারিয়ার ইতি করে দিয়েছে তৃণমূল পার্টি। সৌরভ গাঙ্গুলি বাংলার যারা ক্রীড়া জগতের লোক, যে কোনো স্পোর্টসম্যান এর মধ্যে ক্রিকেটে বাংলায় এখনও পর্যন্ত যবে থেকে ক্রিকেট শুরু হয়েছে সর্বশ্রেষ্ঠ, তাকে বাড়ি ভাগিয়ে দিয়েছে তৃণমূল পার্টি। বুঝতে পারছেন? তৃণমূল পার্টি তাকে করবো লড়বো জিতবো করে শাহরুখ খানের সাথে নৃত্য প্রদর্শনী করেছে, করে সৌরভ গাঙ্গুলি বলছে তুমি বাড়ি গিয়ে তুমি দাদাগিরি করো, টিভি প্রোগ্রাম করো, তোমার ক্যারিয়ার ইতি। ওই সময় তৃণমূল পার্টি এটা করাতে সিপিএম পার্টি তাকে বললো ঠিক আছে, দিদি যা বলবে তাই। কারণ সবাই তৃণমূল হয়ে গেছে, মানে সবার নিজের একটা হাত আছে, হচ্ছে নিজের স্বার্থ। তো যারা স্বার্থের জন্য রাজনীতি করছে তারা পশ্চিমবঙ্গের 10 কোটি লোকের স্বার্থ তারা রক্ষা করছে না। ডক্টর সুভাষ মুখোপাধ্যায়েরও করছে না, স্বামী বিবেকানন্দেরও করছে না, সৌরভ গাঙ্গুলির স্বার্থ রক্ষা করছে না, আর লিয়েন্ডার পেজেরও স্বার্থ রক্ষা করছে না। তারা স্বার্থ রক্ষা করছে কি? মানুষকে হত্যা করে পয়সা যাতে পকেটে আসে, তাদের স্বার্থ রক্ষা করছে। আপনি বোঝাতে পারবেন কি আপনার যে 4টে দেশে, পৃথিবীর বড় বড় 4টে দেশে যেখানে কমিউনিজম আছে তাদের কাছ থেকে স্যাটেলাইট সার্ভেলেন্সে প্রুফ করতে পারবেন কি সুভাষ মুখোপাধ্যায় আত্মহত্যা করেছে? আমি প্রুফ করে দিতে পারবো সুভাষ মুখোপাধ্যায়কে হত্যা করা হয়েছে। তারা আপনার নোবেল প্রাইজটা দাবি করেছেন কি চায়নাকে দিয়ে ভিডিও, স্যাটেলাইট সার্ভেলেন্স ভিডিও দিয়ে? চায়না, রাশিয়া, জার্মানি, যেখানে যেখানে কমিউনিজম পার্টি ছিল, রাশিয়া, চায়না, জার্মানি, রোমানিয়া, এখান থেকে আপনারা দেখেছেন, দেখিয়ে আনিয়েছেন কি যে মমতা ব্যানার্জি তো প্রশাসন গা ঢেলে দেওয়া যা ঠিক আছে, নিয়েছে কী যায় আসে, রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ চুরি করেছে, আর কিছু করেছে কি? উনি কি রশিদ খানের মতো আরও বড়সড় কাজ করলে তার চিত্র প্রদর্শনী তারা করাই এতে আনন্দবাজার পত্রিকায়, বিভিন্ন পত্রিকায়। কমিউনিস্ট পার্টি করে করলেনটা কি আপনি বোঝাতে পারবেন গুরুদাস দা? আমার বন্ধুর বাবাও মন্ত্রী ছিলেন, আমার যিনি স্যার ছিলেন সরোজ মাইতি, উনিও প্রফেসর ছিলেন, উনিও কমিউনিস্ট পার্টি করেছেনটা কি? পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টি 34 বছর কী করেছেন সেটা বোঝাতে পারবেন কি? পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত বানানটাই ঠিক করে লিখতে পারে না, পঞ্চায়েত ব্যবস্থা করেছে। পঞ্চায়েত বলেন আর লেখেন পঞ্চায়েত। বুঝলেন তো? অন্য লোকের জমিটা কেড়ে নিয়ে গরিব মানুষের নাম করে দিয়ে দিয়েছেন। আপনি একটা বলুন, মহারাষ্ট্র একটা ডেভেলপ স্টেট, মহারাষ্ট্রের এরিয়া হচ্ছে 3 লাখ স্কোয়ার কিলোমিটার, পশ্চিমবঙ্গের এরিয়া হচ্ছে 88,000 স্কোয়ার কিলোমিটার। মহারাষ্ট্রের জনসংখ্যা হচ্ছে 12 কোটি আর পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 10 কোটি। তো মহারাষ্ট্রের থেকে 3 গুণ বেশি জনঘনত্ব নিয়ে বসে আছে। কি করে 3 গুণ ঘনত্ব? কার বাবার জমিগুলো কেড়ে দিতে হবে? মানে তৃণমূল পার্টি আর কমিউনিস্ট পার্টি কী করেছে? অন্য লোকের ঘরের জমিগুলো কেড়ে পাইয়ে দিচ্ছে লোককে। যাদের পাইয়ে দিচ্ছে বাংলাদেশ থেকে কিছু লোক আনছে। কী করে? ভারতে তো সব জায়গায় সমবন্টন ছিল জনবসতি ঘনত্ব। তো মহারাষ্ট্র, গুজরাট, যে কোনো স্টেটে কম্প্যারিজন দেখুন, স্বাধীনতার পর থেকে যদি পশ্চিমবাংলায় 6 কোটি বাংলাদেশি লোক ঢোকে কি 5 কোটি বাংলাদেশি লোক ঢোকে, তাহলে পশ্চিমবঙ্গের ভাগ হলো কেন? যদি বাংলাদেশের লোকেরা ভারতেই এসে থাকতে হয়, ভেবে দেখুন, যদি বাংলাদেশের লোকেদের অনুপ্রবেশ করে ভারতে এসে থাকতে হয় তাহলে তো ভারতেই থাকতো, তাহলে দেশটা ভাগ করলো কেন কমিউনিস্ট পার্টি?
যদি বাংলাদেশিদের এসে পশ্চিমবঙ্গে উদ্বাস্তু হয়ে থাকতে হয়, যেসব ভারতীয়রা বাংলাদেশ থেকে এসে উদ্বাস্তু হয়ে রয়েছে, তারা তো বাংলাদেশটাই যত তারা তখন তারা দাবি করতো স্বাধীনতার সময় যে আমরা ভারতের সাথে থাকবো, সেই পরিমাণ এরিয়াটা বাংলাদেশকে দেওয়া হতো না। সেই দাবিটা জ্যোতি বসু কখনো করেনি। বাংলাদেশ তুমি জমি নিয়ে নিয়েছো, এবার বাংলাদেশ থেকে যদি 2 কোটি লোক 4 কোটি লোক ভারতে ঢোকে, তো ততজনের জায়গাটা তো নেবে। ভাবুন, কিছু লোক যদি ভারত থেকে আলাদা হয় পাকিস্তান আর বাংলাদেশ, মানে তারা তাদের জন্য জায়গা নিয়ে নিয়েছে, তাদের বসবাসের জন্য জায়গা পাকিস্তান বলে একটা জায়গা নিয়ে নিয়েছে, বাংলাদেশ বলে একটা জায়গা নিয়ে নিয়েছে। ভারতের থেকে ভারতের এরিয়া অফ, মানে ভারতের যে বসবাসের স্থান সেটাকে তারা কেটে ছোট করে দিয়েছে, কারণ ওদের এই লোকগুলো থাকার জায়গা দিতে হবে। তো বাংলাদেশ থেকে যারা আসবে, ধরুন বাংলাদেশে আপনি রাখতে চাইছেন না, তখন যেমন ভারতে থাকতে চাইছিল না, যুক্তিটা বুঝুন, ভারতে যখন কিছু লোক থাকতে চাইছিল না, ভারতে 5টা ধর্ম একসাথে থাকে, হিন্দু ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, বুদ্ধ ধর্ম, ব্রাহ্ম ধর্ম, দিন ইলাহি ধর্ম, এরকম আরও অনেক ধর্ম আছে, সবাই একসাথে হাজার হাজার বছর ধরে একসাথে মিলেমিশে আছে। এবার যখন ভারতের সাথে কিছু লোক থাকতে চাইলো না, তাদের জন্য, যখন থাকতে চাইলো না বা থাকতে পারলো না, তাদের জন্য জমি দিয়ে দেওয়া হলো। কী জমি দেওয়া হলো? পাকিস্তান দেওয়া হলো, বাংলাদেশ দেওয়া হলো, এবার কাশ্মীরের 2টো অংশ তারা ছিনিয়ে নিয়ে নিল। এবার বাংলাদেশে যখন তারা থাকতে পারছে না, তখন পশ্চিমবঙ্গে যখন আসতে চাইছে, তখন তাদের কাছেও সমপরিমাণ যুক্তি দিয়ে চাইবে তো জ্যোতি বসু কী ব্যারিস্টারি পাস করে এসেছিল, লজিক্যালি বাংলাদেশের সাথে কেন কমিউনিকেট করতে পারেনি, লন্ডন থেকে ব্যারিস্টারি পড়ে এসে কেন বাংলাদেশ সরকারকে বোঝাতে পারলো না, আপনি যদি পশ্চিমবঙ্গে 10 কোটি লোক ঢোকান, তাহলে আপনাকে 10 কোটি ভারতের মধ্যে তো ঢোকাচ্ছে, পশ্চিমবঙ্গ তার ভারতের বাইরে না। মমতা ব্যানার্জি নিজে একটা দেশ বানিয়ে তো নেয়নি, পশ্চিমবঙ্গ ভারত সরকারের অধীনে। জ্যোতি বসু আর মমতা ব্যানার্জি একটা দেশ বানাতে পারেনি, এটা দেশ না। ভারত সরকারের নিয়ম মেনে চলতে হয়, সেটা তারা এখনও শেখেনি, তারা নিজের যা খুশি তাই করছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের নিয়ম মেনে মমতা ব্যানার্জি আর জ্যোতি বসুর চলা উচিত, সেটা তারা মনে করে না। তারা মনে করে সঞ্চয়ন ঘোষকে ফাঁসিতে ঝুলিয়ে মারা যায়, পিউ ঘোষকে মারা যায়, ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে মারা যায়, মুখ খুলেই খুন করে দেওয়া যায়। এটা তালিবানদের রাজত্ব নাকি? ভারতবর্ষের মধ্যে একটা তালিবানদের রাজত্ব বানিয়ে ফেলেছে। আজকে ভারতের মধ্যে যখন কিছু লোক থাকতে পারলো না, তখন ভারতকে 2টো টুকরো, 3টে 5টা টুকরো করলো তারা। 5টা টুকরো করে ভারতের বিভিন্ন জায়গায় তাদের থাকার জন্য ব্যবস্থা করলো। তাই আমরা ভারতের সাথে থাকতে পারছি না, আমাদের জায়গা দিতে হবে। তো বাংলাদেশের সাথে যারা থাকতে পারছে না, যারা ভারতে এসে ঢুকছে বাংলাদেশ থেকে, তাদের জন্য বাংলাদেশ থেকে সমপরিমাণ জমি দাবি করুন ইন্টারন্যাশনালি। যারা ভারতে স্বাধীনতার পর থেকে যারা ভারতে ঢুকেছে বাংলাদেশ থেকে এসে, তাদের ইন্টারন্যাশনালি দাবি করে, কোর্ট কেস করে, যুক্তি দিয়ে, ভারত যেমন যে যুক্তি দিয়ে ভাগ করেছে তারা সেম যুক্তি দিয়ে বাংলাদেশের থেকে, পাকিস্তানের থেকে সমপরিমাণ জমি ইন্টারন্যাশনালি দাবি করতে হবে। আপনি পার্লামেন্টে যান কিসের জন্য? ভারতকে টুকরো করে দিচ্ছে সবাই, ঠিক, আর কমিউনিস্ট পার্টি একদম ঠিক আছে, খুব ভালো কথা। আরও 3 বিঘা দিয়ে দিলেন জ্যোতি বসু, পৈতৃক সম্পত্তি তো ভারতবর্ষটা ওনার, 3 বিঘা বাংলাদেশকে দিয়ে দিলেন। বাংলাদেশ থেকে 4 কোটি লোক ঢুকলে 4 কোটি লোকের জমি হিসাব করে প্রতি স্কোয়ার, যে হিসাবে ওরা বাংলাদেশ নিয়েছে, পাকিস্তান নিয়েছে, সেই হিসাবে বাংলাদেশ পাকিস্তান থেকে ভারতের লোক ঢুকলে ঠিক আছে, আমরা আপনাদের ভালো লাগলে ঠিক আছে, অবশ্যই থাকবেন, আপনাদের জন্য থাকার জন্য যা ব্যবস্থা আছে, বাংলাদেশ সরকার যতটা জমি আপনাদের জমি জায়গা কেড়ে নিয়েছে, সেই জমি জায়গা আপনাদের ফেরত নিয়ে এসে সেইভাবে একটা ভারতের বাউন্ডারিটা বৃদ্ধি করুন। শুধু জনসংখ্যা আসবে আর জমিটা আপনার কাছেই থাকবে। এটা তখন তো তাহলে পাকিস্তান বাংলাদেশকে বলতে হতো। যখন পাকিস্তান আর বাংলাদেশ তারা তৈরি করে, তখন বলতো ঠিক আছে আপনার চলে যান, যেমন বাংলাদেশ থেকে উদ্বাস্তু হিসেবে অন্য দেশে উদ্বাস্তু গিয়ে থাকুন। ভারত কি সেটা করেছে? স্বাধীনতার সময় কি ভারত বলেছে যে ঠিক আছে যারা ভারতের সাথে থাকতে পারছে না তারা চলে যান দেশ ছেড়ে, যে দেশে থাকতে দেয় সেখানে গিয়ে থাকুন? এরভাবে ছেড়েছিল কি? তারা তখন হিসাব বুঝে পাকিস্তান নিয়ে নিয়েছে, হিসাব বুঝে বাংলাদেশ নিয়ে নিয়েছে, হিসাব বুঝে কাশ্মীরের 2টো অংশ নিয়েছে। দাবি ওরা করতে পারবে, আর আপনারা 34 বছর ধরে পার্লামেন্টে গিয়ে আপনারা বাংলার নাগরিকদের জন্য কোনো দাবি করতে পারবেন না। ভারতকে ভেঙে যারা টুকরো করছে তাদের সাথে হ্যাঁ মেলাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া, বাংলাদেশ সরকারের কাছে দাবি করা উচিত তো স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত যতজন বাংলাদেশি ভারতে ঢুকেছে তাদের জন্য সমপরিমাণ জমি বাংলাদেশ সরকারকে দিতে হবে। নাহলে আপনি যখন বাংলাদেশ চেয়েছিলেন, তখন তো আপনাকে বিনা জমিতে, আপনি খালি হাতে তো আপনাকে দেশের বর্ডারের বাইরে করে দেওয়া হয়নি সকল বাংলাদেশিকে। যখন বাংলাদেশ দাবি করেছিল তারা জমির দাবি করেছিল, কারণ তারা ভারতের সাথে থাকতে পারে না। তাহলে বাংলাদেশে যেসব লোকেরা বাংলাদেশের সাথে থাকতে পারে না, তারা ভারতের সাথে থাকতে চায়, তো তাদের সমপরিমাণ জমি ভারতকে ফেরত দিতে হবে।
যখন বাংলাদেশি লোকেরা ভারতের সাথে থাকতে পারেনি বলে জমি দাবি করে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রিয়েট করে তারা একটা বাসযোগ্য জমি বানিয়ে ফেলেছে, একটা দেশ বানিয়ে ফেলেছে, তখন বাংলাদেশের সাথে যারা থাকতে পারবে না তাদেরও তো সেই দাবিটা, গণতান্ত্রিক দাবিটা মানতে হবে। যারা বাংলাদেশের সাথে থাকতে পারেনি বিগত 80 বছরে, অর্থাৎ স্বাধীনতার পর থেকে 1947 থেকে 2024 পর্যন্ত, যারা বাংলাদেশের সাথে থাকতে চাইছে না আর বাংলাদেশের সাথে থাকতে পারেনি, তাদের পৈতৃক জমি তাদেরকে ফেরত দিতে হবে। ইন্টারন্যাশনালি কোর্ট কেস করে বাংলাদেশকে ফেরত দিতে বাধ্য করা হবে। বাংলাদেশ যেমন ভারতকে বাধ্য করে দিয়েছে ভাঙতে, সেমন ভেঙে ভারতের থেকে একটা বড় অংশ নিয়ে নিয়েছে, বাংলাদেশ সরকারকে সেটা সেই গণতান্ত্রিক যে পদ্ধতি বাংলাদেশ সরকার গ্রহণ করে ভারতের একটা বিশাল অংশ নিচে নিয়ে নিয়েছে নিজের নাম করে, কারণ তারা মানুষের সাথে মিলেমিশে থাকতে পারে না, তারা সকল ধর্মের সাথে মিলেমিশে থাকতে পারে না বলে তারা বাংলাদেশ দাবি করেছে, না তো ভারতের সাথেই থাকতো। বা যে সকল বাংলাদেশ থেকে আসা লোকজন ভারতে এসছে অ্যাজ এ উদ্বাস্তু, তাদের জন্য সমপরিমাণ জমি বাংলাদেশ সরকারকে দিতে হবে। ক্যালকুলেশন করা হবে, ভোটার লিস্ট আছে, তাই না? তো তারা কি উদ্বাস্তু হিসেবে রেল স্টেশনে বসে থাকবে, এসে ফুটপাতে ভিক্ষা করবে, সেরকম কি? তারা যেটা দেখিয়েছে, বাংলাদেশ পাকিস্তান ভারতীয় নাগরিকদের জন্য যা দেখিয়েছে, তাদের নীতিটা বাংলাদেশ পাকিস্তানের উপর প্রয়োগ করা হবে ইন্টারন্যাশনালি। যদি পাকিস্তান থেকে কাউকে ঘরবাড়ি কেড়ে নিয়ে তাড়িয়ে দেয়, তারা সেই পরিমাণ জমি ইন্টারন্যাশনালি কোর্ট কেস করে পাকিস্তানকে দিতে বাধ্য করা হবে, কারণ তারা অগণতান্ত্রিক পদ্ধতি পৃথিবীতে চলতে পারে না। আপনি ভারতকে, তা আপনি কার বেসিসে ডিমান্ড করলেন, কোন কোর্টে ডিমান্ড করে আপনি এতটা জায়গা পাকিস্তানকে দিতে হবে, এতটা জায়গা বাংলাদেশকে দিতে হবে? কোন কোর্টে? আগে বাংলাদেশ পাকিস্তান বলে কোনো দেশ ছিল কি? 2000 জিসাস খ্রিস্টের জন্ম থেকে এখন পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান বলে কোনো দেশ ছিল? ওনারা দাবি করবেন ভারত ভাঙার দাবিতে সকল 500 জন পশ্চিমবঙ্গের যতজন এমপি এমএলএ আছে, তারা ভারত ভাঙার দাবিতে সাপোর্ট করছে কি করে? বাংলাদেশ থেকে উদ্বাস্তু আসলে আপনি দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, ভারত সরকারে বোঝা বাড়ছে, 4 কোটির জায়গায় 12 কোটি 10 কোটি জনসংখ্যা হয়ে গেছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের আয়তন বৃদ্ধি করুন, যতজন লোক সোজা এসে বলুন যতজন লোক বাংলাদেশ থেকে আসবে ততটা জমি আপনাকে দিতে হবে, কারণ বাংলাদেশ এই নীতিটা দেখিয়েছে। বাংলাদেশ এই নীতিটা ভারতকে দেখিয়েছে যে ভারতে যে কজন লোক ভারতের সাথে থাকতে পারবে না, তাদের জন্য বসবাসের জন্য আলাদা জমি দিতে হবে। সেটা গণতান্ত্রিক নীতি, সেটা ভারত সরকার মেনে নিয়েছিল। তখন ভারত সরকার মেনে নেওয়াতে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। ভারতের 140 কোটি লোক যদি না মানতো। হ্যাঁ বল বিভাস। বলছি বাড়িঘরে 200 টাকা পয়সা ছাড়া তো অনলাইন করবো, আমি দিলাম তোকে। 150 দিয়েছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি 50 টাকা ব্যবস্থা করলিস। ঠিক ঠিক আছে। বুঝলেন গুরুদাসদা কিছু? আপনার রাজনীতি করেছেন, 34 বছর ধরে থেকেছেন, এখনও থাকছেন, কিন্তু কোনো পশ্চিমবঙ্গের কোনো রাজনীতিবিদ ভারতের ফেভারে কোনো কথা বলেনি। আর কোনো রাজনীতিবিদ আমার যবে থেকে জন্ম হয়েছে তখন থেকে কোনো রাজনীতিবিদ যারা ক্ষমতায় থেকেছে, তারা ভারত সরকার আর ভারতের জনগণের পক্ষে কোনো কিছুই ডিসিশন নেয়নি। এটা কি করে সম্ভব হয়েছে সেটা আমি আপনাকে, ভারতের বৈজ্ঞানিকরা বোঝাতে পারবেন, ভারতের যারা সায়েন্টিস্ট আছে না তারা আপনাকে বোঝাতে পারবেন এটা কী করে পশ্চিমবঙ্গে সম্ভব করেছে। পশ্চিমবঙ্গের কোনো ক্ষমতাবান রাজনীতিবিদরা কখনোই ভারতের ফেভারে কোনো দাবি জানায়নি। নরেন্দ্র মোদীজি, অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, নোটবন্দি করে, জাল নোট ছাপার কারখানা বন্ধ করে ভারতের অর্থ ব্যবস্থা ঠিক করার চেষ্টা করলে পশ্চিমবঙ্গ থেকে সেটা বাধা সৃষ্টি করা হয়, সে কমিউনিস্ট পার্টি থাকুক আর তৃণমূল পার্টি থাকুক। কেননা ওনারা সঞ্জীব তীর্থঙ্করের মতো দুজন ছোটো ছোটো স্কুল বাচ্চাকে টিটাগড়ে যখন জাল নোট ছাপার কারখানা ছিল সেটা মানে জেনে পুলিশকে জানিয়েছিল, ভেবেছিল যে পুলিশ হয়তো দেশের স্বার্থে কাজ করে, পুলিশ ওই দুটো বাচ্চাকে মারিয়ে দিয়েছিল। পুলিশ দেশের স্বার্থে পশ্চিমবঙ্গে কাজ করছে না, পুলিশ সুভাষ মুখোপাধ্যায়কে মারিয়ে দিচ্ছে, সঞ্জীব তীর্থঙ্করকে মারিয়ে দিচ্ছে, পিউ ঘোষকে মারিয়ে দিচ্ছে, সঞ্চয়ন ঘোষকে মারিয়ে দিচ্ছে, যত স্টার্ট আপ কোম্পানি তাকে বন্ধ করে দিচ্ছে, বড় বড় কোম্পানি বন্ধ করছে, ইউনিভার্সিটি করে দিচ্ছে, সৌরভ গাঙ্গুলিকে কেকেআর থেকে বাদ করে দিচ্ছে, সৌরভ গাঙ্গুলি হার্টে প্রবলেম ক্রিয়েট করছে আর লিয়েন্ডার পেসের ব্রেনের প্রবলেম ক্রিয়েট যারা করছে বাংলাদেশ থেকে বা পশ্চিমবঙ্গে তাদের এজেন্ট আছে, তাদের বাংলাদেশের স্বার্থে এত গুণগান গাওয়া হয় কেন পশ্চিমবঙ্গে? দেশটাকে ছিন্ন করতে পেরেছে না, তাই জন্য দেশটাকে টুকরো করতে পেরেছে বলে বাংলাদেশের নামে গুণগান গাওয়া হয়। সারা ভারতে আরও এত জায়গায়, মানে সারা ভারতে তো কোনো জায়গায় কোনো দাবি করেনি দেশ থেকে আলাদা হওয়ার জন্য।
উত্তরপ্রদেশও দাবি করেনি, তামিলনাড়ুও দাবি করেনি, কোনো এতগুলো রাজ্য আছে, ভারতে 28টা রাজ্য আছে, কোনো রাজ্যে দাবি করেনি। পশ্চিমবঙ্গেতে এই দাবিটা করা হয়, আর পশ্চিমবঙ্গে বেশিরভাগই ভারত বিরোধী সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সাহায্য করা হয়। ভারতে কোনো রাজ্যেই আমেরিকান অ্যাম্বাসিতে অ্যাটাক করা হয়নি, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই করা হয়েছে। পশ্চিমবঙ্গে 34 বছর ধরে আমেরিকার এগেনস্টে কথাবার্তা বলা হয়, কিন্তু ইলেকট্রিক বাল্ব তো আমেরিকার টমাস আলভা এডিশন করেছেন, ওটা কি রশিদ খান করে দিয়েছিলেন না শাহরুখ খান করে দিয়েছিলেন ইলেকট্রিক বাল্ব ইনভেনশন? ইলেকট্রিক বাল্বের ইনভেনশনটা টমাস আলভা এডিশন করেছেন, ফটো ইলেকট্রিক সেলটা অ্যালবার্ট আইনস্টাইন করেছেন, ওটা কোনো কোনো পশ্চিমবঙ্গের কোনো রশিদ খান আর কোনো জঙ্গি আন্দোলনের নেতা করে দেয়নি ওটা, তাই না গুরুদাসদা? তাই না? ভারত বিরোধী 48 বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিকরা, মানে যারা ক্ষমতায় থেকেছে 48 বছর, তারা ভারত বিরোধী স্লোগান দিয়েছে কেন? তারা কেন বাংলাদেশ যেভাবে ভারতকে ভেঙে দিয়েছে, বাংলাদেশ থেকে যেসব লোকেরা ভারতে এসছে তাদের জন্য জমি দাবি করে নেন? আপনারা কী দাবি করেছেন? 2 স্ট্রোক ইঞ্জিন চালু রাখতে হবে, মানুষের লাঞ্চ ড্যামেজ করতে দিতে হবে, মানুষকে 1 লক্ষ বোতল রক্ত দান করে বক্রেশ্বর বানাবেন। কী করে বানাবেন 1 লক্ষ বোতল? কি বিক্রি করেছেন 1 লক্ষ বোতল রক্ত? কি $1 পার বোতল বিক্রি করে বানিয়েছেন কি? মানে একটা হুজুক তুলে দিলে উঠলো বাই তো কটক যায়। একটা একটা এত বড় রাজনৈতিক দল একটা হুজুক তুলো সবাইকে রক্তদান দিবে, কী করে বানাবেন? কোনো IIM, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বা হার্ভার্ড বিজনেস স্কুল অ্যাপ্রুভ করেছে কি আপনাদের পদ্ধতি, যে দিস ইজ দ্য বেস্ট পলিসি দ্যাট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ টেকেন? Communist Party of West Bengal government has taken a best policy to create a Bokkeshwar Tapbidyut Kendra by taking blood from common citizen of West Bengal. 250 ml 500 ml করে রক্ত নিয়ে আপনি লজিক্যালি বুঝতে হবে তো, যুক্তি মানে মানে সন্ত্রাসবাদী একটা প্রথা চালিয়ে দিলেই হলো। মানুষের বোতল বোতল রক্ত নিয়ে নিল, রক্ত নিয়ে রক্তটা রিজার্ভ করবে, কী উদ্দেশ্য হবে? দেয়ার শুড বি এ প্ল্যান, রাইট? 1 লক্ষ লোকের যে 1 লক্ষ বোতল রক্ত নিলেন, হোয়াট ইজ দ্য নেক্সট প্ল্যান? আপনি সেটাকে কীভাবে কনভার্ট করেছেন, ইউটিলাইজ করেছেন? হাউ ইউ হ্যাভ ইউটিলাইজ দ্যাট 1 lakh bottles blood for crafting বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, বক্রেশ্বর থার্মাল পাওয়ার? That you had a several scientists associated with you. You had a 4 different multination and multi-continent connection you have. Russia will approve your process. Is China is going to approve your process, the process you follow to develop Bokkeshwar thermal power station? Will Germany will approve your process? Will Romania will approve your process? Whatever process you have followed in last 48 years inside West Bengal, I am a Bengali also. I object every time, and you try to assassinate me every time. The system of West Bengal try to assassinate me every time when I ask a logical justification whatever the process you have done for last 48 years. Can any communist ruling party in anywhere in this world justify and say that process you followed in ruling West Bengal and destroying India is justified? 2-stroke engine, the justification your government has given to run 2-stroke engine auto across Kolkata and across West Bengal will be justified by China government?